ঘুরতে যাইয়া রাস্তার মধ্যে কি একটা বিপদে পড়লাম। মানে সারা রাস্তা ঘুরছি, কোনো সমস্যা নাই। মানে যেখানে কয়েকটা ছবি তোলার জন্য দাঁড়াইছি, হঠাৎ করেই দেখি যে টায়ারটা একদম পাংচার হয়ে গেছে। মানে পিছের টায়ারটা যদি পাংচার হইতো তাও মানে এতটা কষ্ট হইতো না, সামনেরটা করতে প্রচুর কষ্ট হইতেছিল। আমার হাজব্যান্ড একাই করতেছিল, কারণ আমি তো আর অটো এটা উঁচা করতে পারতেছিলাম না। আমার হাজব্যান্ডই একাই উঁচা করতেছিল, আবার একাই চাকা খুলতেছিল, একাই চাকা লাগাইতেছিল। আবার যে অটোর যে মানে সামনের যে চারটা যে নাট থাকে, ওই নাটগুলা মানে ও খুলে রাখছে ভালোই, মানে বড় বড় নাটগুলাই ওইগুলা খুলে রাখছে। মানে এত বাতাস ছিল, মানে আমাদেরই উড়াই নিতেছিল। তো বাতাসে মানে নাটটা কোথায় যেন উড়িয়ে নিয়ে গেছে, ওই একটা নাট এখন আর খুঁজে পাচ্ছি না। পরে আবার আমার হাজব্যান্ড বললো তুমি একটু এদিক দিয়ে বাড়ি দিয়ে দাও, কারণ ওই পাশে হচ্ছে 2 হাত দিয়ে ধরে আছে, তাহলে তার বাড়ি দিতে পারবে না। পরে আমি একটু বাড়ি দিয়ে দিলাম এই নাটটা একটু ভিতরে ঢুকানোর জন্য। আর যে 4টা নাটের মধ্যে একটা নাট হারাই গেছে, ওইটা ছাড়া তো এখন চলবেও না। তারপরেও অমনি মানে লোড তো ছিল না গাড়ি খুব একটা, কারণ আমি আর আমার হাজব্যান্ডই ছিলাম শুধু, যার কারণে হচ্ছে ও 3টা নাট দিই। তারপর হচ্ছে আপাতত আমরা কালীহাতি পর্যন্ত গেছি, যায় তারপর ওইখান থেকে আবার একটা নাট কিনছি। তাও মানে যাওয়ার পর যে দোকানদার বলবে যে নাটটা পাওয়া যাবে কি না সেটাও বলতে পারতেছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পরে একটা নাট পাইছিল, পাওয়ার পর মানে নাটটা হচ্ছে লাগতেছিল না, মানে ওইটার সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না। পরে না মানে আমাদের ভয় পাইয়ে দিছে, বলে যে এটা পাইতে গেলে 2-3 দিন লেট হবে, আনতে হবে অর্ডার দিয়ে, 400 টাকা লাগবে, এরকম কোনো কিছু একটা বললো। তারপর আমরা অন্য আরেকটা দোকানে গেলাম। অন্য আরেকটা দোকানে যাওয়ার পর আমাদের মানে ওই নাটটা বের করে দিল, 40 টাকা নিছে। পরে উনি লাগাই দিছে, মোট 40 টাকা নিছে। পরে ভাবলাম মানে তাও ওইটার মতো না, অরিজিনাল কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না, সব ডুপ্লিকেট। মানে তারপরেও আর কি করার, যেটা হারাই গেছে। আমিও আমার হাজব্যান্ডও অনেক অনেক খুঁজছি, পাই নাই নাটটা। মানে ওই যে বলে না হাটের মধ্যে মামা হারাইছে, সেই রকম একটা অবস্থা হয়েছে। আসলে আমাদের কপালটাই খারাপ, যার কারণে হচ্ছে আর ঘোরাই হলো না। মানে যতটুকু টাইম গেছে ততটুকু টাইম যাও ঘুরতে পারতাম। আবার তো বাবুকে আমার আম্মুর কাছে রেখে আসছি, কান্না করতেছে কিনা তাও জানি না। মানে ফোনে এমবিও তুলি নাই, কোনো কিছুই না, নেটও নাই এইদিকে। এমন একটা এলাকা, আর এত বাতাস ছিল মানে বলার বাহিরে। যাই হোক, আজকে আর ঘোরা হলো না। তারপরে যতটুকু ঘুরছি আলহামদুলিল্লাহ, আসলে এতটুকুই ঘোরা ছিল আজকে আমাদের কপালে, যার কারণে এরকম অবস্থা হয়েছে। আর মানে আমি ছবি তোলার জন্য যে দাঁড়াইছিলাম, এত এত বাতাস, মনে হচ্ছিল ওইখান থেকে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আমি তো জাস্ট ভয় পাইতেছিলাম, মনে হচ্ছিল প্রচুর বৃষ্টি আসবে। আমি আমার হাজব্যান্ডকে শুধু বলতেছিলাম চলো এখান থেকে চলে যাই, ছবি তুলতে হবে না। পরে আমার হাজব্যান্ড বললো না, মানে বাতাসটা থামুক তারপর যাই। পরে হচ্ছে আমরা অনেকক্ষণ ওইখানে বসেছিলাম, এত এত বাতাস ছিল, আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, সবাই কিন্তু অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগোনো একদমই সম্ভব না। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন, সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ জানেনই তো আপনাদের ভালোবাসা ছাড়া আমি একদমই এগোতে পারবো না। প্লিজ সবাই আমাকে ভালোবাসা দিন, ছোট বোন মনে করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।